আসসালামু আলাইকুম গাইস, আমি এখন আছি মালয়েশিয়া পেট্রোনাস টুইন্টারের সামনে। মালাই ভাষায় এটাকে বলা হয় মিনারা বারকেম্বার পেট্রোনাস, বাট নর্মালি সবাই এটাকে কেএলসিসি নামে চিনে থাকে। নিয়ার বাই মেট্রো স্টেশনের নামও কেএলসিসি। আর এই ভিডিওতে আমরা এক্সপ্লোর করব কেএলসিসি। And with that, the 2023 season comes to an end. পেট্রোনাস টুইন্টারের স্ট্রাকচারাল সিস্টেমটা হলো টিউব স্ট্রাকচারাল সিস্টেম, যেটা কিনা বাংলাদেশি আমেরিকান আর্কিটেক্ট ফজলুর রহমান খান উদ্ভাবন করেন। গাইস, অনেকে বলে আমাদের দেশে নাকি কোনো মেধা নেই, বাট দ্য থিং ইজ আমাদের দেশে মেধা আছে, বাট আমরা মেধার মূল্যায়ন করতে জানি না। টিউব স্ট্রাকচারাল ডিজাইন সাধারণত এক্সট্রিম টলেস্ট বিল্ডিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রায় 90 তলা বিশিষ্ট ভবন দুটিতে রয়েছে 38টা করে লিফট। টুইন্টারের মাঝখানে স্কাই ব্রিজ থাকার কারণে এটা দেখতে ইউনিক অ্যান্ড অ্যাট্রাকটিভ লাগে। 1993 সালে এই টুইন্টারের কনস্ট্রাকশনের কাজ শুরু হয়। প্রায় 3 বছর লেগেছিল কমপ্লিট করতে। এই পেট্রোনাস টুইন্টার বানাতে $1.6 বিলিয়ন খরচ করতে হয়েছে পেট্রোনাস কোম্পানিকে। গাইস, অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও আপলোড করি না, কারণ এখানকার এনভায়রনমেন্টের সাথে খাপ খাইয়ে নেওয়া আর পড়ালেখার চাপের কারণে কোনো ভিডিও আপলোড করা হয় নাই। বাট এখন থেকে ট্রাই করবো রেগুলার ভিডিও আপলোড করার জন্য। সো আপনারা আমার জন্য দোয়া করবেন। পেট্রোনাস টুইন্টারের সামনে একটা পার্ক আছে, অনেক সুন্দর। এই পার্কে আপনারা যদি দেখেন, অনেক সুন্দর একটা পার্ক। এখানে অনেক মানুষ আসে মানে ঘুরতে। এই পার্কে এসে ছবি টবি উঠায়, বা সকালে অনেকে আসে জগিং করতে, হাঁটতে। অনেক সুন্দর একটা আর কি পরিবেশ। তো এইদিকে কেএলসিসির দিকে যখনই আসি, এই পার্কে এসে বসে থাকি। তো এখানে অনেক ভালো লাগে। অনেক বিভিন্ন দেশের মানুষ আপনারা এখানে দেখতে পাবেন। আফটার অল মালয়েশিয়ার একটা মানে অনেক ফেমাস একটা ট্যুরিস্ট প্লেস এটা। এই জন্য বেশিরভাগ মানুষ যারা মালয়েশিয়াতে ট্রাভেল করতে আসে মাস্ট বি কেএলসিসিতে আসে। তো কেএলসিসিতে আসলে এখানে অবশ্যই আসেন। এই জায়গাটা অনেক সুন্দর, আপনারা যদি আসেন দেখবেন অনেক সুন্দর। পার্কের মধ্যে সুন্দর একটা জিনিস দেখলাম, এটা পানির ফোয়ারার মতো। আর এখান থেকে মানুষ পানি পান করে। এখানে ফিল্টার পানি থাকে। তো চার কোনায় 4টা দেওয়া আছে, যার যতটুকু ইচ্ছা সে এখান থেকে, যখন মানুষের পানি পিপাসা পায় তখন এখান থেকে পানি পান করে আর কি। এটা হচ্ছে কেএলসিসির ফেমাস ব্রিজ। এখানে মানুষ কেএলসিসিতে আসলে এখানে মাস্ট বি আসে আর এখান থেকে ছবি উঠায়, কারণ এখান থেকে কেএলসিসির ভিউটা অনেক সুন্দর দেখা যায়। এই জন্য এই ব্রিজে এসেই সবাই শুধু ছবি উঠাবে আর ভিডিও করবে, যার যেটা সে সেটা করে। তো এই ব্রিজটা আর কি কেএলসিসির যে এরিয়াটার মধ্যে এই ব্রিজটা অনেক ফেমাস, কারণ এখান থেকে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আপনাদেরকে একটা ছোটো একটা টিপস দিই, আপনারা যদি এখানে এসে ভালো ভালো ছবি উঠাতে চান তাহলে আপনাদেরকে সকাল সকাল আসতে হবে। সকাল 9টা 10টা 8টা এরকম টাইমে, কারণ বিকাল টাইমে এখানে প্রচুর মানুষ থাকে। সো অনেক মানুষের ভিড়ে আপনারা আপনাদের মন মতো ভালো করে ছবি উঠাতে পারবেন না, কারণ এই প্লেসটা এখানে অনেক মানুষ থাকে। পার্কের মধ্যে একটা সুইমিং পুল আছে, অনেক সুন্দর। পিছনে সুইমিং পুলের ওই দিকে আবার একটা কিডস জোন আছে, ওইদিকে বাচ্চারা খেলাধুলা করে। আর সুইমিং পুলটাও অনেক সুন্দর। এখানে মোটামুটি বিশাল বড় একটা সুইমিং পুল। মালয়েশিয়া দেশটা অনেক সুন্দর, আর মালয়েশিয়া অনেক সেফ একটা কান্ট্রি। আমাদের দেশে যেরকম রাতে বা সন্ধ্যার পরে একটা সেফটি ইস্যু থাকে, বাইরে আমরা বেরোতে একটু মানে সংকোচ বোধ করি, বাট মালয়েশিয়াতে এটা নেই, কোনো ভয় নাই। আপনি মানে নির্দ্বিধায় দিনে বলেন রাতে বলেন সবসময় বাইরে বেরোতে পারবেন, ঘুরতে পারবেন, যা খুশি করতে পারবেন। বাট মানে একটা ফ্রিডম আছে, ওইটা আমাদের দেশে পাওয়া যায় না। আমাদের দেশে মানে রাত্রে তো বেরই হওয়া যায় না, মানে
বাইরে বের হওয়া একটা মানে রিস্কি ব্যাপার। আপনারা মালয়েশিয়া আসতে পারেন, মালয়েশিয়া অনেক সুন্দর একটা দেশ, ঘুরতে পারেন। ট্রাই করবো আরও ভিডিও আপলোড করার জন্য। কেএলসিসি ভিডিও দিয়ে শুরু করলাম, তো নেক্সট টাইম আর বিভিন্ন জায়গায় যাব, আপনাদের সাথে শেয়ার করব। নেক্সটে কোথায় ভিডিও দেখতে চান আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি ট্রাই করবো ইনশাল্লাহ। বিভিন্ন দেশ থেকে মালয়েশিয়াতে অনেক স্টুডেন্ট আসে স্টাডি করার জন্য। মালয়েশিয়াতে স্টাডির ব্যাপারে নেক্সট একটা ভিডিও মেক করব। যারা মালয়েশিয়াতে স্টাডি করতে ইচ্ছুক, আপনাদের জন্য হেল্পফুল হতে পারে, যতটুকু সম্ভব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এই ব্যাপারে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। সো গাইজ, দ্যাটস অল ফর টুডে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। নেক্সটে কোথায় ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো ভিডিও মেক করার জন্য। আর আমার ভুল প্রান্তে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো স্থানে। টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।